আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং আপনারা জেনে থাকবেন যে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে তারা পূর্ব ঘোষিত একটি রাস্তা ব্লকেট কর্মসূচির ঘোষণা দেয় এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেই ব্লকেট কর্মসূচি বাস্তবায়নে দেখছি যে অসংখ্য শিক্ষার্থীরা নেমে এসছে এবং পুরো রাস্তা ব্লকেট করে দিয়েছে এবং অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে নেমে আসছে। আমরা দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা আজকে মূলত এখানে রোড ব্লকেট করেছি। এই এতদিন আমরা 2 মাস ধরে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়েছিলাম, কিন্তু বারাস আমাদের সাথে বারংবার প্রতারণা করে গেছে। তারা আমাদের জমি আমাদেরকে বুঝিয়ে না দিয়ে তারা এখানে মেডিকেল কলেজ করতে চায়, তারা নার্সিং চালাতে চায়, কিন্তু আমরা আমাদের বিইউএইচএস আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস হিসেবে চাই। আমরা চাই আমাদের 5.57 একর আমাদেরকে বুঝিয়ে দেওয়া হোক। আমাদেরকে ভর্তির সময় বলা হয়েছে এটা আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস, কিন্তু আমরা আজকে এসে কেন রাস্তায় দাঁড়ানো? আমরা তো এখানে পড়াশোনা করার জন্য আসছি, এই রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করার জন্য আসি না। আজকে আমরা বাধ্য হয়েছি এই আন্দোলনে নামতে। আমাদের দাবি হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স আমাদেরকে স্থায়ী ক্যাম্পাস বইলা ভর্তি করাইছে, যেটা আদতে ঠিক না। ওনাদের কোনো স্থায়ী ক্যাম্পাসই নাই। ইউজিসি থেকে অনেক আগে আপনাকে আমাদেরকে দিছিল যে আমাদের যাতে স্থায়ী ক্যাম্পাস দেখায়, কিন্তু ওইটা দেখাইতে পারি নাই। ওনারা আমাদের ক্যাম্পাস দেখায় অনেক টাকা লোন নিছে, কিন্তু আদতে তারা আমাদের ক্যাম্পাসের পিছনে কোনো কিছুই লাগায় নাই। কারণটা হচ্ছে ওনারা মেডিকেল কলেজ খুলবে। জি, আপনারা চাচ্ছেন যে আপনাদের স্থায়ী ক্যাম্পাস? হ্যাঁ, আমাদের স্থায়ী ক্যাম্পাস হোক, কারণ ওনারা প্রত্যেকবার বলতেছে যে আমাদের স্থায়ী ক্যাম্পাস, কিন্তু আদতে এটা আমাদের স্থায়ী ক্যাম্পাস না। এই আন্দোলন কি আজকে সূত্রপাত শুরু? না, এটা 34 দিন যাবত চলতেছে, আজকে 35 দিন হবে। রাস্তা ব্লকেট আজকে? হ্যাঁ, এর আগে ওনাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল 48 ঘন্টার, কিন্তু ওনারা কোনো ডিসিশন দেয় নাই যে ওনারা কি করবে আমাদের সাথে। জি, ধন্যবাদ। আমরা যেমনটা দেখছিলাম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের যে স্টুডেন্টরা রয়েছে তারা রাস্তা ব্লকেট করে দিয়েছে এবং তাদের যে অভিযোগ তারা বলছে যে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্থায়ী ক্যাম্পাস না করে আমাদেরকে লোভ দেখানো হয়েছে, স্থায়ী ক্যাম্পাস করবে, আমাদের থেকে লোন নিয়েছে স্থায়ী ক্যাম্পাস করবে। সেই স্থায়ী ক্যাম্পাস না করে তারা মেডিকেল করার যে সিদ্ধান্ত নিয়েছে সেই প্রতিবাদে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভ করছে এবং শিক্ষার্থীরা পুরো রাস্তায় নেমে এসছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মূলত তারা এখানে নেমে এসছে এবং পুরো রাজধানীর যে গাবতলীর টেকনিক্যাল মোড়টি রয়েছে, এই টেকনিক্যাল মোড়টি অন্যতম একটি গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে, সেই রাস্তাটি মূলত ব্লকেট করে দিয়েছে। একটু বলবেন আজকে দাবিটা নিয়ে আপনাদের? জি, আমরা আমাদের স্থায়ী ক্যাম্পাস স্থায়িত্বের অস্তিত্ব রক্ষার জন্য আজকে আমরা এসেছি। আমাদের বিগত 12 বছর 2012 সাল থেকে আমাদের ক্যাম্পাস চলমান। আমাদের ভার্সিটির মেয়াদও যদি শেষ হয় সেটা ডিসেম্বরে শেষ হবে, কিন্তু এখন তারা অ্যাডমিশন বন্ধ করে দিয়েছে, অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ করে দিয়েছে। তারা আমাদের সাথে কোনো সমঝোতায় আসছে না, তারা আমাদেরকে বুমবাং বুঝাচ্ছে। অনেকদিন ধরে তারা আমাদের এরকম অনিশ্চয়তার মধ্যে রাখছে। এখন আমরা এই ভবিষ্যৎ আমি বর্তমানে 6 সেমিস্টারে, আমার আরো একটা বছর, এরকম আমার আরো ছোট ভাই বোনদের আরো অনেকগুলো বছর এই ভার্সিটিতে তারা অবতারণা করবে, কিন্তু তাদের এখন বর্তমান যে পদক্ষেপ তারা ভার্সিটি বন্ধ করে দিবে, তারা মেডিকেল কলেজ চালু করে, তারা নার্সিং চালু করে। কিন্তু আমরা চাই আমাদের স্থায়ী ক্যাম্পাস এখানেই হবে। 5.57 একর জমি শুধুমাত্র বিইউএইচএস এর নামেই থাকবে, এটাই আমাদের দাবি। ক্যাম্পাস তো ব্যাপার হচ্ছে প্রতিষ্ঠান করবে, তাদের ব্যক্তিগত ব্যাপার, যেহেতু এটা কোনো সরকারি, এটা তো হচ্ছে শুরু থেকেই বার্ডাসের থেকে আমাদের এটা ডিগ্রিভুক্ত, ডিগ্রি আওতাধীন ক্যাম্পাস হিসেবে সরকারের অধীনস্থ থেকে আমাদের এটা ডিগ্রিধারী একটা প্রতিষ্ঠান। কিন্তু বর্তমানে তারা মেডিকেল কলেজ থেকে তারা ব্যবসা করবে, তারা নার্সিং কলেজ থেকে ব্যবসা করবে, পাশে মেডিকেল হসপিটাল আছে। তো সেই পরিপ্রেক্ষিতে তারা এখন আমাদের সাথে নয়ছয় করছে, তারা আমাদের সাথে কোনো সমঝোতায় আসছে না। তারা আমাদেরকে অনেক নয়ছয় বুঝেছে যে আমাদের উত্তরা ক্যাম্পাস দিবে, আমাদের মেঘনাঘাট ক্যাম্পাস দিবে। এইগুলো শুধুমাত্র আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে যেন আমরা ফিরে যাই, কিন্তু আমরা তো ফিরে যাব না। যতক্ষণ আমাদের স্থায়ী ক্যাম্পাস আমরা বিইউএইচএস পাবো ততক্ষণ আমরা আমাদের রাস্তায় আমাদের অবতারণা চলবে। যেমনটা দেখছিলাম এই মুহূর্তে তারা আন্দোলন চালিয়ে যাবে, যতদিন পর্যন্ত স্থায়ী ক্যাম্পাস না পাবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা তীব্র রোদের মধ্যেই কিন্তু তারা নেমে আসছে রাস্তায়, সেটি আমরা দেখতে পাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি সরাসরি। তবে এখন পর্যন্ত আমরা লক্ষ্য করতে পেরেছি যে তেমন কোনো বাধার সম্মুখীন হয়নি। তবে আমরা দেখছি যে বেশ 10-15 মিনিট ধরেই কিন্তু এই মুহূর্তে যেই বাসগুলো, গাড়ি, পরিবহনগুলো চলতে পারছে না, সেটি আমরা